প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই অনলাইন ক্লাসে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। এই অধ্যায় থেকে এর মধ্যে 4-5টি ক্লাস নেওয়া হয়েছে। যারা গত ক্লাসগুলো দেখোনি তারা আজকের ক্লাসের ভিডিও ডেসক্রিপশানে বিগত ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে বিগত ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এবং যারা চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে এবং প্রত্যেকটি ক্লাসের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে ওই টপিকসটি তোমাদের বুঝতে আর সমস্যা হওয়ার কথা না। তো আজকে আমরা ভৌত আলোক বিজ্ঞান থেকে ব্যতিচার নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখব যে এই ব্যতিচারের ফলে অন্ধকার ডোরার সৃষ্টি হয়, আলোক বা উজ্জ্বল ডোরার সৃষ্টি হয়। গত দুটি ক্লাসে ব্যতিচার নিয়ে আমরা কাটাছেঁড়া করেছি। আজকেও ব্যতিচার নিয়ে গাণিতিকভাবে কাটাছেঁড়া করব, অর্থাৎ বিশ্লেষণ করব। সেটা হলো যে পাশাপাশি দুটি ডোরার ব্যবধান, এই ডোরা দুটি অন্ধকারও হতে পারে অথবা উজ্জ্বলও হতে পারে। পাশাপাশি দুটি অন্ধকার ডোরা অথবা পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান আমরা নির্ণয় করব। তো এখানে লক্ষ্য করো, এই যে চিত্রটা এখানে দেওয়া আছে, S1 S2 এই দুটি হলো সুসংগত উৎস। এই দুটি উৎস থেকে তরঙ্গ নির্গত হয়ে পি বিন্দুতে সমদশায় মিলিত হচ্ছে, ফলে পি বিন্দুতে একটি উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে। আচ্ছা, এই S1 এবং S2 এই যে চির, এই দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব হলো D, লক্ষ্য করো। এবং S1 এবং S2 থেকে যেই তরঙ্গ নিঃসৃত হচ্ছে সেই তরঙ্গের দৈর্ঘ্য হলো, তরঙ্গদের দৈর্ঘ্য হলো ল্যামডা, তরঙ্গদের দৈর্ঘ্য হলো ল্যামডা। আচ্ছা, তারপরে এখন এখানে আসো যে এই যে স্লিট থেকে এখানে যে পর্দা, এই স্লিট এবং পর্দা এই দুইয়ের মধ্যবর্তী দূরত্ব হলো D, ক্যাপিটাল D বা ব্লক লেটার D। ঠিক আছে, তাহলে এই S1P হলো S থেকে নির্গত তরঙ্গের আলোকীয় পথ, আবার S2P হলো S2 থেকে নির্গত তরঙ্গের পথ। তাহলে এই S2B হলো এই দুটি পথের মধ্যে পথ পার্থক্য, S1P S2P যথাক্রমে তরঙ্গদ্বয় কর্তৃক অতিক্রান্ত পথ। তাহলে এই S2B পরিমাণ পথ দ্বিতীয় তরঙ্গ বেশি অতিক্রম করেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক গতকালকে দেখেছিলাম বা গত ক্লাসে দেখেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে দশা পার্থক্য ডেল্টা সমান সমান টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এটা ছিল আমাদের দশা পার্থক্যের সাথে পথ পার্থক্যের সম্পর্ক। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হলো এই যে এখানে এবার এই চিত্রতে লক্ষ্য করো, নিচে এই পর্দার মধ্যে যে অন্ধকার এবং আলোক ডোরার সৃষ্টি হচ্ছে তার একটি চিত্র এখানে নিচে দেওয়া হয়েছে। দেখো, উপরে আছে আলোকিত, তারপরে অন্ধকার, তারপরে আলোকিত, তারপরে অন্ধকার, তারপরে আলোকিত, তারপরে অন্ধকার। এভাবে পর্যায়ক্রমে অন্ধকার আলো, অন্ধকার আলো, আলো অন্ধকার সৃষ্টি হওয়াটাকেই বলা হয় ব্যতিচার বলা হয়। আলো যদি সৃষ্টি হয়, উজ্জ্বল যদি সৃষ্টি হয় সেটাকে বলা হয় গঠনমূলক ব্যতিচার, আর অন্ধকার অঞ্চল যদি বা অন্ধকার ডোরা যদি সৃষ্টি হয় সেটাকে বলা হয় ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ডোরার ব্যবধান বলতে আমরা বুঝবো যে একটি ডোরার শুরু থেকে অপর ডোরার শুরু পর্যন্ত, অর্থাৎ একটি অন্ধকার থেকে অপর অন্ধকারের শুরু পর্যন্ত, অথবা একটির আলো থেকে শুরু করে অপরটির আলোক পর্যন্ত
এইটাকে বলা হচ্ছে যে ডোরার ব্যবধান। একটি ডোরার শুরু থেকে ডোরার ব্যবধান বলতে পর্দায় পরপর দুটি উজ্জ্বল অথবা দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বকে পরপর দুটি উজ্জ্বল অথবা পরপর দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ডোরার ব্যবধান বলা হচ্ছে। ঠিক আছে, ডোরার ব্যবধান বলা হয়। তো আমরা আগে বলেছি যে S1 থেকে যে তরঙ্গ নির্গত হচ্ছে এবং S2 থেকে যে তরঙ্গ নির্গত হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা, এবং S1 এবং S2 এই দুই চিরের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। চির থেকে এই পর্দার দূরত্ব হলো ব্লক ডি বা ক্যাপিটাল ডি। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো এই যে পথপার্থক্য সমান S2P মাইনাস S1P, দ্যাট ইজ S2P মাইনাস BP। এই যে S1P এর পরিবর্তে লিখতে পারি BP। তাহলে S2P থেকে BP যদি মাইনাস করি তাহলে থাকে কি যে দশাপার্থক্য সমান সমান থাকে S2B। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখে রাখছি। এখানে দেখো একটা ত্রিভুজ আছে S1B S2, S1B S2। এই ত্রিভুজ থেকে এখানে কোণটা হলো S1, সাইন থিটা সমান সমান S2B ডিভাইডেড বাই S1 S2, বা S2B সমান সমান S1 S2 সাইন থিটা। কি বুঝতে সমস্যা আছে? সাইন থিটা কস থিটা ট্যান থিটার বাহুগুলোর অনুপাতের সাহায্যে। তাহলে S2B সমান সমান S1 S2 সাইন থিটা। এখানে দেখো যে S1 S2 এটাকে আমরা D দ্বারা প্রকাশ করেছি, ফলে S2B সমান সমান D সাইন থিটা। অর্থাৎ এখানে যে এই যে পথপার্থক্যটা আছে S2B ছিল আমাদের পথপার্থক্য, এই পথপার্থক্য সমান পেয়ে গেলাম আমরা D সাইন থিটা। এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিয়ে আমরা নির্দেশ করে রাখছি। এবার আসুন যে ঘটনমূলক ব্যতিচারের শর্তানুসারে, গঠনমূলক ব্যতিচারের শর্তটা কি? যে পথপার্থক্য সমান n ল্যামডা। আচ্ছা, তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্তানুসারে এই পি বিন্দুতে ধরে নিলাম যে n-তম একটি উজ্জ্বল ডোরার সৃষ্টি হচ্ছে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। কততম ডোরা? n-তম ডোরা। তাহলে এই ও থেকে এই n-তম ডোরার দূরত্ব হলো xn। ও থেকে পিতে যে n-তম উজ্জ্বল ডোরা সৃষ্টি হচ্ছে তার দূরত্ব হলো xn। আচ্ছা, তাহলে আমাদের গঠনমূলক ব্যতিচারের শর্ত অনুসারে পথপার্থক্য সমান সমান হচ্ছে n ল্যামডা। এটা আমরা গত ক্লাসে দেখে এসেছি। এবার আসো, তাহলে এখানে এই S2B টেই ছিল আমাদের পথপার্থক্য। তাহলে এই S2B এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি যে পথপার্থক্য, অর্থাৎ d সাইন থিটা সমান সমান n ল্যামডা। আবার এখানে দেখো পি ও এ, এখানে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের এই যে থিটা, এই থিটা কোণটা যদি খুব ছোট হয়, অর্থাৎ পি বিন্দুটা যদি ও বিন্দুর খুব কাছাকাছি হয়, তাহলে এই থিটা কোণের পরিমাণটা ছোট হয়ে আসবে। আর তখন দেখা যায় কি যে সাইন থিটা সমান সমান টেন থিটা সমান সমান পি ও ডিভাইডেড বাই এ ও। ঠিক আছে, লম্ব বাই ভূমি পি ও ডিভাইডেড বাই এ ও। তো আমরা আগে বলেছি এই যে পি ও এই দূরত্বটা হলো পি বিন্দুতে ঘটিত n-তম উজ্জ্বল ডোরা, এবং তার দূরত্ব ও থেকে পি পর্যন্ত দূরত্ব হলো xn। তাহলে এই পি ও এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি xn। ও থেকে এতে কি আছে? স্লিট আছে। তাহলে এই পর্দা থেকে স্লিটের দূরত্ব হলো ক্যাপিটাল ডি। তাহলে এ ও এর পরিবর্তে লিখে দিতে পারি আমরা ক্যাপিটাল ডি। এখন এই যে 3 নাম্বার সমীকরণটা লক্ষ্য করছো, 3 নাম্বার সমীকরণটা কি ছিল? ডি সাইন থিটা সমান সমান এন ল্যামডা। এখন এখানে এই সাইন থিটার পরিবর্তে আমরা লিখে দিতে পারি xn বাই ডি, ডি xn বাই ক্যাপিটাল ডি সমান সমান এন ল্যামডা। ঠিক আছে, একইভাবে যদি এটা আরেকটি উজ্জ্বল ডোরার জন্য হয়, একইভাবে আরও একটি উজ্জ্বল ডোরার জন্য যদি আমরা লিখতে চাই, একইভাবে যদি আরেকটি উজ্জ্বল ডোরার জন্য লিখতে পাই, অর্থাৎ n-তম ডোরার জন্য যদি লিখতে চাই x মাইনাস n-তম ডোরার জন্য যদি, আচ্ছা, তাহলে একইভাবে n-1তম ডোরার জন্য একইভাবে n-1তম উজ্জ্বল ডোরার জন্য
কি হবে, সেটা হবে যে এক্স n মাইনাস ওয়ান ইকাল টু ডি, ঠিক আছে, ইকাল টু n মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই স্মল ডি। ঠিক আছে, এটাকে দিচ্ছি আমরা কত নাম্বার সমীকরণ, আগেরটা 4 নাম্বার সমীকরণ, এটা হবে আমাদের 5 নাম্বার। বা এখান থেকে একটু লেখা যায়, এখান থেকে একটু লক্ষ্য করো, এই যে ডি এক্স এন বাই ডি ছিল যেটা, সেটা থেকে একটু পরিবর্তন করে লেখা যায়। আচ্ছা, এখান থেকে একটু পরিবর্তন করে লেখা যায় কি, যে এক্স এন ইকুয়াল টু এক্স এন সমান সমান লেখা যায় কি, এক্স এন সমান সমান এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এইটাকে দিই আমরা 4 নাম্বার সমীকরণ, এটাকে দিলাম আমরা 4 নাম্বার সমীকরণ। ঠিক আছে, তাহলে এখন এখানে দেখো, যদি একইভাবে n মাইনাস 1তম উজ্জ্বল ডোরার জন্য হবে এক্স এন ইকাল টু n মাইনাস 1 ল্যামডা ডি বাই ডি। ঠিক আছে, ডি বাই ডি হচ্ছে n মাইনাস 1তম ডোরার জন্য। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয় যোগাযোগ করবে। তাহলে এখন দেখো যে পরপর দুটি উজ্জ্বল ডোরার, পরপর দুটি উজ্জ্বল ডোরার ব্যবধান, এটাকে ডেল এক্স দ্বারা লিখি, তাহলে ডেল এক্স সমান সমান হবে কি, এক্স এন মাইনাস এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। তাহলে এক্স এন এর মান ছিল কি, এন ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, আর এটার মান ছিল ওই যে 5 নাম্বার সমীকরণ, 5 নাম্বার সমীকরণ থেকে n মাইনাস 1 ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটাকে এখন সিম্পলিফাই করলে দাঁড়ায় কি, যে n ল্যামডা ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। একইভাবে দেখানো যায় যে যদি দুটি অন্ধকার ডোরা হতো বা অন্ধকার ডোরা হতো, তাহলে তার ব্যবধানও হতো ডেল এক্স ইকাল টু ল্যামডা ডি বাই স্মল ডি। ঠিক আছে, এইটা হলো আমাদের পরপর দুটি উজ্জ্বল বলি আর অন্ধকার বলি, পরপর দুটি উজ্জ্বল বলি অথবা অন্ধকার বলি, পরপর দুটি অন্ধকার অথবা পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী ব্যবধান ডেল এক্স সমান সমান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। আচ্ছা, তাহলে এখন এটা আমাদের পেয়ে গেলাম। এবার আসো ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ বের করব আমরা। ডোরার প্রস্থ দেখো, এই যে কালো যে ডোরাটা আছে তার প্রস্থ, অথবা এই যে সাদা যে অংশটুকু আছে তার প্রস্থ কত, এটা আমরা নির্ণয় করব। তাহলে ডোরার প্রস্থ বলতে আমরা বললো কি বলি, যে ডোরার প্রস্থ হলো দুটি অন্ধকার বা দুটি উজ্জ্বল ডোরার ব্যবধানের অর্ধেক। তাহলে ডোরার প্রস্থটা হবে এই যে ডোরার ব্যবধান আছে তার অর্ধেক। ডোরার ব্যবধান যা নির্ণয় করছে, ডোরার ব্যবধান হতে পারে দুটি উজ্জ্বল ডোরার হতে পারে অথবা দুটি অন্ধকার ডোরারও হতে পারে। দুটি উজ্জ্বল ডোরার অথবা দুটি অন্ধকার ডোরার যেই ব্যবধান, তাকে যদি আমরা অর্ধেক করি, 2 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাব একটি উজ্জ্বল ডোরার প্রস্থ অথবা একটি অন্ধকার ডোরার প্রস্থ। সেটা হলো ডেল এক্সএন দ্বারা যদি লিখি, ডেল এক্সএন সমান সমান ডেল এক্স বাই 2। তাহলে এই ডেল এক্সের সমীকরণ কত ছিল, ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2d। ঠিক আছে, ল্যামডা ডি ক্যাপিটাল ডিভাইডেড বাই 2d। আচ্ছা, তাহলে এখানে দেখো যে এই যে ডোরার প্রস্থ এক জিনিস, ডোরার ব্যবধান এক জিনিস। ডোরার ব্যবধান হলে পরপর একটি ডোরা থেকে শুরু করে পর আরেকটি অন্ধকার ডোরা যে ব্যবধান, সেটা হলো যে ব্যবধান একটি ডোরার থেকে আরেকটি ডোরা পর্যন্ত যে ব্যবধান, সেটা হলো যে দূরত্ব, সেটা হলো যে ডোরার ব্যবধান। আর ডোরার প্রস্থ হলো যে শুধু কালোটা অর্থাৎ অন্ধকারটা অথবা শুধু
সাদাটা বা আলোক উজ্জ্বলটা যে প্রস্থ, সেটা হলো যে ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ বের করতে হলে ডোরার ব্যবধানকে 2 দ্বারা ভাগ দিলে ডোরার প্রস্থ বেরিয়ে যায়। তাহলে এই যে প্রস্থের সমীকরণটা আমরা এখানে দেখলাম, সেখানে একটু লক্ষ্য করো যে ডিএক্স এর যে রাশিমালা আমরা পেয়েছি সেখানে এন নেই, সেখানে কিন্তু এন নেই। এতক্ষণ পর্যন্ত কিন্তু এন ছিল, এখানে কিন্তু এসে আর এন নেই। তাহলে কি হচ্ছে যে ডোরার প্রস্থ ডোরার ক্রমের উপরে নির্ভর করে না। একইভাবে এখানে আমরা ডেল এক্স সমান কি পেয়েছিলাম? ডেল এক্স সমান পেয়েছিলাম কি ল্যামডা ডি ডিভাইডেড বাই স্মল ডি। সেখানেও আমরা দেখেছি যে ডোরার প্রস্থ ডোরার ক্রমের উপরে বা ডোরার ক্রমসংখ্যার উপরে নির্ভর করে না। এটা যদি একটা অনুধাবনের প্রশ্ন হয় যে দেখাও যে ডোরার প্রস্থ কিংবা ডোরার ব্যবধান ক্রমসংখ্যার উপরে নির্ভর করে না, তাহলে আমরা ডোরার প্রস্থ ডোরার ব্যবধানটা বের করব। বের করে যে সমীকরণটা আসবে সেই সমীকরণের মধ্যে যেহেতু এখানে এন নেই, এনটাই হলো আমাদের ডোরার ক্রম, যেহেতু এখানে এন নেই অতএব ডোরার ব্যবধানে এই ক্রমসংখ্যার কোনো প্রভাব নেই। আবার একইভাবে ডোরার প্রস্থ যদি আমরা বের করি, যে সমীকরণটা ডোরার প্রস্থের সমীকরণটা বের করব, সেখানেও দেখা যাচ্ছে যে এন নেই। এন নেই মানেই হলো যে ডোরার প্রস্থের উপরে বা ডোরার প্রস্থের উপরে ডোরার ক্রমের কোনো প্রভাব নেই বা ডোরার ক্রমের উপরে ডোরার প্রস্থ নির্ভর করে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।